ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেথজরি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি ক্লাস 10 মাধ্যমিক কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটির বিস্তারিত আলোচনা আজ আমরা করব। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নাও। আমার বিশ্বাস আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে নিলে এই কবিতাটি তোমাদের জলের মতো সোজা একদম বুঝে যাবে, তোমাদের কোনো আর সমস্যাই আসবে না। তাই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল। চলো এবার আমরা শুরু করছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ প্রলয় উল্লাস। আমরা প্রলয় উল্লাস, এই প্রলয় উল্লাসের মানে কি? প্রলয় যোগ উল্লাস। প্রলয়ের কথার অর্থ হচ্ছে কি? ধ্বংস। আর উল্লাসের কথা হচ্ছে কি? আনন্দ। তাহলে এখানে আমরা কি বলবো? যে ধ্বংসের আনন্দ, তার মানে হচ্ছে ধ্বংস হলে তার কিন্তু আবার সৃষ্টি রয়েছে। ঠিক আছে, সেটাই কিন্তু কবি এখানে বুঝিয়েছেন, যে ধ্বংসের আনন্দ। এটি কাজী নজরুল ইসলামের লেখা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি 1922 সালে প্রকাশিত হয়, যখন আমাদের দেশ ছিল পরাধীন। ভারতবর্ষ ইংরেজ শাসন, তখন কবি এই কবিতাটি রচনা করেছিলেন আমাদের বিপ্লবীদের উৎপ্রেরণা দেওয়ার জন্য। যখন ইংরেজ সরকার বিপ্লবীদের বন্দি করে রাখত, সেই সমস্ত বিপ্লবীদের উৎপ্রেরণা দেওয়ার জন্যই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছিলেন। আর এখানে বিপ্লবীদের সঙ্গে যাদের তুলনা করা হয়েছে, এখানে আমরা একটা নাম পাবো, সেটা দেবতার নাম, সেটা হচ্ছে শিব। এখানে শিবকে তুলনা করা হয়েছে, কারণ বিপ্লবীদের সঙ্গে শিবকে তুলনা করা হয়েছে। চলো, আজ আমরা আনন্দ করতে করতে, উল্লাস করতে করতে আমরা কবিতাটি রচনা করছি। তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। দেখো কি বলছে, দেখো প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম। দেখো কি বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতুন ওরে কাল বৈশাখীর ঝড়। তাহলে কবি এখানে বলছে যে তোরা সব আনন্দ কর, উৎসব কর, জয়ধ্বনি কর, কারণ ওই নেতুনের কেতন মানে হচ্ছে কি? যে স্বাধীনতা, স্বাধীনতা আমাদের খুব শিওরে, স্বাধীনতা কিন্তু আমাদের কাছাকাছি চলে এসছে। ওই নেতন মানে নতুন পতাকা উঠছে। কালবৈশাখী ঝড় যেমন কি করে, যেমন কালবৈশাখী ঝড়ে যেমন একটা জিনিস যেমন উড়িয়ে নিয়ে যায় অন্য স্থান থেকে অন্য স্থানে, ঠিক সেরকমভাবেই কবি বুঝিয়েছেন যেন ওই নতুনের পতাকা নতুন বার্তা বহন করে আনছে। তারপরে দেখো পরের লাইন কি বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। সিন্ধু পাড়ে সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধ্রুপধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে এখানে কবি কি বুঝিয়েছেন? যে আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। সিন্ধু পাড়ে সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। তাহলে এখানে বলছে কবি কি? যে প্রলয় নেশার নিত্য পাগল। তাহলে নিত্য পাগল আমরা কি জানি? মহাদেব শিবকে আমরা জানি, কারণ শিবও কিন্তু যখন খুবই আনন্দতে থাকে তখন কি নৃত্য করে, পাগলের মতো নৃত্য করে। আবার মাঝে মধ্যে হয়তো রেগে গেলে কি করে? উনি আবার ধ্বংসলীলাও চালায়। সেই জন্য কবি এখানে শিবকে উল্লেখ করেছেন, যে বিপ্লবীরা চাইলে তারা কিন্তু কি করতে পারে? ওই সিংহদ্বার মানে যে জেলখানা, সেই জেলখানার দরজা ভেঙে, সিংহদ্বারের যে দরজা যে আগল রয়েছে সেটাকে ভেঙে কিন্তু বিপ্লবীরা বেরিয়ে আসবে। তারপরে দেখো কি বলছে, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধ্রুপধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে কবি এখানে বুঝেছেন যে মৃত্যুগহন অন্ধকূপে মানে মৃত্যুগহন মানে মহাকালের চণ্ডীরূপে, মহাকালের যেমন চণ্ডীরূপ যেমন হতো ধ্রুপধূপে, বজ্রশিকার দেখবে কেমন আগেকার যুগে দেখবে একটা একটা মশাল আমরা যে জ্বালিয়ে রাখতো, যে একটা একটা দ্বন্দ্বের ওপর দিকে কিছু জিনিসপাতি মানে কিছু
কাপড় টাপড় বা কিরকম কিছু বেঁধে তাটাকে আগুন জ্বালানো হতো, ঠিক আছে। সেটাকেই কবি বুঝিয়েছেন যে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কারা আসছে? ওই বিপ্লবীরা আসছে। তারপর দেখো পরের লাইন, ওরে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবি বলছে ওই আসছে ভয়ঙ্কর। কারা আসছে? বিপ্লবীরা আসছে। বিপ্লবীরা ওই দরজার, জেলখানার দরজা, গরদের দরজা ভেঙে বিপ্লবীরা আগিয়ে আসছে। তোরা সব জয়ধ্বনি কর, আনন্দ কর, উৎসব কর। তারপরে দেখো পরের লাইন কবি কি বলছে, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামার দোলায়। তাহলে কবি এখানে বলছে যেমন যেমন শিব যেমন কি করছে, শিব যেমন রেগে গেলে তার কেশ মানে চুলগুলো যেমন উস্কোখুস্কো হয়ে যায়, তার দাপটে কিন্তু কী করে সব যেন কেঁপে ওঠে, ঠিক বিপ্লবীরাও যেন সর্বনাশী জ্বালামুখী হয়ে তারা কিন্তু এগিয়ে আসছে। তারপরে দেখো কী বলছে, বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কিপন ঝোলে দোদুল দোদুল দোলে। তাহলে কবি বলছে এখানে কি, যে বিপ্লবীরা কি করছে, যে রক্ত মানে বিপ্লবীরা আগিয়ে আসছে ইংরেজদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য, সেই সমস্ত ইংরেজদের দেশ ছাড়া করার জন্য। তারপরে দেখো কি বলছে পরের লাইন, ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবি বলছে ওরে ওই স্তব্ধ চরাচর, ওই বালক যারা স্তব্ধ রয়েছে, ওই যে ছেলেগুলো যারা স্তব্ধ রয়েছে তাদেরকে কবি বলছে যে তোরা স্তব্ধ কেন, তোরা চুপচাপ কেন, তোরা আনন্দ কর, উৎসব কর। তারপরে দেখো পরের লাইন কি বলছে, দ্বাদশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহার নয়ন কোটায়, দিগন্তরের কাঁদন লুটাই পৃঙ্গল তাহার তস্ত্র জুটাই। তাহলে কবি বলছে দ্বাদশ রবি, কারণ আগেকার প্রাচীনকালে আমরা দেখে এসেছি যে 12 মাসে 12টি রবি, রবি কথার অর্থ কি সূর্য, মানে প্রত্যেকটা মাসে একটা করে সূর্য উঠত, তাই এখানে দ্বাদশ রবি। তাই কবি বলছে যদি একটা সূর্যের তেজ আমরা সহ্য করতে পারি না, যদি ওই 12টা সূর্য যদি একত্রিত হয় তাহলে তার তেজ, তার বন্যী যে জ্বালা সেটা ভয়ঙ্কর হয়ে উঠবে, তারা কিন্তু কেউ সহ্য করতে পারবে না, পুড়ে ছাই হয়ে যাবে। তাই কবি এখানে বলছে সেই বিপ্লবীরা এবার কিন্তু ভয়ঙ্কর বন্যী জ্বালা তেজ নিয়ে তারা বেরিয়ে আসছে। তারপরে বলছে বন্দি তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু তলে কপল তলে, বিশ্বমায়ের আসন তাহার বিপুল বাহুর পর, জয় পলঙ্কর জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর। তাহলে বিশ্বমায়ের আসন তাহার বিপুল বাহুর পর, তাহলে একজন মা যেমন কষ্ট সহ্য করে যেমন তার মা ডাকটা শুনতে পায়, সেই জন্য কবি বলছে যে আমরা এত কষ্ট সহ্য করছি, আমরা কিন্তু ঠিক একদিন স্বাধীনতা পাবোই পাবো, তাই তোরা সব আনন্দ কর, উৎসব কর। তারপরে দেখো পরের লাইন কি বলছে, মা ভই মা ভই, মা ভই মা ভইয়ের কথার অর্থ হচ্ছে কি ভয় না পেয়ে, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসছে, জরাই মরাই জরাই মরা মনুষ্যদের প্রাণ লোকানো ওই বিনাশে। তাই কবি বলছে তোরা ভয় না পেয়ে তোরা আনন্দ কর, তোরা এগিয়ে চল, এবার যেন জগতে কি করছে, প্রলয় ঘনিয়ে আসছে, কারণ কি বিপ্লবীরা এগিয়ে আসছে। তারপরে দেখো পরের লাইন কি বলছে, এবার মহানিশায় শেষেই আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বর জটায় হাসে শিশু চাঁদের কর, ভরবে এবার ঘর, জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর। তোমরা দেখবে যে শিশু চাঁদ মানে দেখবে যে শিবের জটায় দেখবে অর্ধেক আকৃতির যেন, অর্ধচন্দ্রাকার আকৃতির যেন একটা চাঁদ থাকে। তাই কবি বলছে যে তোরা সব জয়ধ্বনি কর, যেমন ওই চাঁদের আলো যেন প্রত্যেক ঘরে ঘরে যেন পৌঁছে যায়, তেমনি আমাদের এই বিপ্লবীরা এবার বেরিয়ে আসছে, পৃথিবী জুড়ে জগৎ জুড়ে যেন একটা প্রলয় সৃষ্টি হবে, এবার কিন্তু স্বাধীনতা কিন্তু আসবেই আসবে, স্বাধীনতা কিন্তু আমাদের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবে। দেখো পরের লাইন, ওই সে মহাকাল সারথি রক্ততরীর চাবুখানি, রনিয়ে ওঠে হেসার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, খুঁড়ের দাপট তারায় লাগে উল্কা ছোটায় নীল খিলানে, গগনতলে নীল খিলানে। তাহলে এখানে কবি বলছে যখন আগেকার যুগে যখন রথে করে যখন কোথাও যেত, তার খুঁড়ের দাপটে কী করতো, মাটি যেন কেঁপে উঠতো, মাটি যেন কাঁপতো থরথর করে। তাই কবি বলছে এবার যেন আমরা সেই বিপ্লবীদের পায়ের আওয়াজ পাচ্ছি, বিপ্লবীরা যেন আগিয়ে আসছে, মাটি যেন কাঁপছে, যেন কাঁপন ধরছে বিপ্লবীদের। তারপরে বলছে অন্ধকার বর্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞরূপে পাষাণ স্তূপে, এই তো
এই তো রে তোরা আসার সময়, ওই রত ঘর ঘর, ওই রত ঘর ঘর, জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর। তাহলে কবি এখানে কি বলছে? আচ্ছা, কবি এখানে বলছে যে গগনতলের নীলক্লানি অন্ধকার বদ্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে, এই তোরে তোরা আসার সময় রত ঘর ঘর, এই তোরে তার আসার সময় ওই রত ঘর ঘর, শোনা যায় ওই রত ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবি বলছে যে এবার যেন আমি তাদের আসার শব্দ শুনতে পাচ্ছি, তাদের পায়ের আওয়াজ পাচ্ছি, তাই তোরা কি করছে, তোরা আনন্দ কর, উৎসব কর। কাদের বলছে? জনগণকে বলছে। তারপরে তাকে পরে কি বলছে? ধ্বংস দেখে ভয় কেন তোর, পোলাই নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। তাই কবি কি বলছে? কবি বলছে যে প্রলয় দেখে তোদের ভয় কেন, তোরা আনন্দ কর, উৎসব কর। নবীন নবীন কি নবীন কথা বলছে? নতুনদেরকে কি বলছে? যে আগত জানাচ্ছে, নতুনকে স্বাগত জানাচ্ছে, যে তারা কিন্তু আসছে নতুন কেশ বেশে। তারপরে তাকে কী বলছে পরের লাইন? ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবি এখানে বোঝাচ্ছেন যেমন ধ্বংস হলে যেমন তার সৃষ্টি আছে, যেমন কি করছে কষ্টের পর যেমন মানুষের তেমনি দুঃখ আছে। তাই কবি বলছে যে এই দুঃখের মধ্যে দিয়ে কিন্তু আমরা একদিন সুখ পাবো, তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারপরে দেখো পরের লাইন, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। তাই কবি বলছে ওই ভাঙাগড়া খেলার মধ্যে কিসের তোদের ভয়, কিসের তোদের এত চিন্তা, তোরা সব জয়ধ্বনি কর। আর বধূ মানে ঘরের মেয়ে বউদের বলছে তোরা সব কি করে প্রদীপ তুলে ধর, তোরা প্রদীপ জ্বালা, আনন্দ উৎসব কর। কাল ভয়ঙ্করে বেশি এবার ওই আসছে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবি এখানে বুঝিয়েছেন যে কাল বৈশাখীর মতো সব যেন আগিয়ে আসছে, ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হবে, এবার তোরা সব আনন্দ কর, উৎসব কর। আমাদের স্বাধীনতা কিন্তু খুব শিওরে, খুব কাছে, খুব সন্নিকটে আমরা স্বাধীনতা পেয়ে গেছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই লাইক করো, লাইক করলে আমরা মোটিভেট হই। আর এই বেতরহারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর আজকের ভিডিওটা বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।